নদীর পাড়ে ঘুমন্ত চা শ্রমিকদের উপর যে যাত্রাপথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকা চা শ্রমিকদেরকে হত্যা করে কারখানার জন্য, সেই কারখানা থেকে লুটপাটের জন্য চা শ্রমিকদেরকে মিথ্যা কথা বলে এই দেশে নিয়ে আসছিল। মেঘনার পাড়ে যেন একটা চা শ্রমিক শহীদ স্মৃতিসৌধ যেন করা হয়। অনেকগুলো চা বাগানে দীর্ঘদিন ধরে শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছে না, মাত্র 170 টাকা মজুরি, সেই টাকাটাও দিতে যাচ্ছে না। বন্ধুগণ, আপনারা জেনে অবাক হবে, আমরা হতাশ হয়ে যাই, আমরা লজ্জিত হই, আমরা ক্রুদ্ধ হই যে আমাদের যে মির্জাপুর চা বাগান আছে, মির্জাপুর চা বাগানের চা বাগান বন্ধ করে দিয়েছে বেতন ভাতা না দিতে পেরে। বন্ধুগণ, বেতন ভাতা দিচ্ছে না, কিন্তু নির্দেশনা আসছে যে বাগানের শ্রমিকরা যাতে কাজে না যায়, কিন্তু বাবুদের বাংলোয়, ম্যানেজারের বাংলোয় যে চা শ্রমিক ভাই বোনেরা কাজ করেন তাদেরকে যাতে কর্মস্থলে যোগদান করেন। বন্ধুগণ, আমরা বলতে চাই চা শ্রমিকরা কারো কিনে রাখা গোলাম নয়। আমরা বলতে চাই চা শ্রমিকদের যে শ্রমিকের মর্যাদা, সেই শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। বাবুদের বাসায়, ম্যানেজারের বাসায় চা শ্রমিকদের কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে যে শ্রমিকদের যে অবমাননা করা হয়, যে অবমাননার যে সংস্কৃতি, দাসত্বের যে সংস্কৃতি, এই সংস্কৃতি এই চা বাগানের শ্রমিকরা তাদের আন্দোলনের মাধ্যমে বন্ধ করবে। আমাদের বলে থাকি এই চা বাগানের আমাদের চা আমাদেরকে ভূমি অধিকার দিতে হবে, কিন্তু আমাদের সরকার সেই আন্দোলন, সে আমাদের ঘোষণাকে তারা তাচ্ছিল্য করে যায়, তারা কথা শুনে না। আমরা শক্ত অবস্থানে আমরা আজকে বলতে চাই, এভাবে আমরা ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। এই 20 মে আমাদের চা শ্রমিকের ইতিহাসকে, মূল্যকে চলা আন্দোলনের ইতিহাসকে আমাদের ছুটি সহ সবেতন দিয়ে আমাদেরকে সরকার সেটা ঘোষণা করতে হবে। ওই সময়ের মেঘনা নদীর পানি রক্তে পরিণত হয়ে গিয়েছিল। চা শ্রমিকদেরকে এই দেশে তাদের গোলামির জন্য, তাদের কারখানার জন্য, সেই কারখানা থেকে লুটপাটের জন্য চা শ্রমিকদেরকে মিথ্যা কথা বলে এই দেশে নিয়ে আসছিল। কিন্তু এই শ্রমিকরা নিরুপায় হয়ে এই সুন্দর সুন্দর চা বাগান আজকে তৈরি করেছে। কিন্তু এই চা বাগানের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি এখন পর্যন্ত পাচ্ছে না। মানুষের ন্যূনতম মজুরি 500 টাকা না হলে একজন মানুষের পরিবার চলতে পারে না। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা 500 টাকা তো পাচ্ছি না, 170 টাকা দিয়ে এই দুর্মূল্যের বাজারে আমাদেরকে চলতে হচ্ছে। প্রত্যেকটা চা শ্রমিককে খেয়ে না খেয়ে হাত পেটা থেকে কাজ করতে হচ্ছে। তারপরেও নির্দিষ্ট সময়ে আপনাদের তলব হচ্ছে না, আপনাদের বোনাস হচ্ছে না, আপনাদের রেশন হচ্ছে না। এই সমস্ত কেন হচ্ছে না সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের যদি ভূমির অধিকার দেওয়া হয়, মনে হয় আমরা চা গাছের পাতা তুলব না, মনে হয় আমরা ড্রেনের কাম করব না, মনে হয় আমরা আর কেউর বাসায় কাম করব না। এর লাগি আমরা আর মৌলিক অধিকারগুলা দেই না। ওই যে 500 টাকা যে হাজিরাটা, 500 টাকা যদি হাজিরা দেই, আমরা পরিবারে মনে একজন কাম করলে একটা পরিবার চলবো, তখন তারা কামলা পাইতো না। এর কারণে আসলে আমরা বিভিন্ন ভাবে আমরা যেটা চা গাছ প্রত্যেক বছর কলম করিয়া বাট্টি করি না, আর হলে চা গাছ কিন্তু বট গাছের মতোই লম্বা হইতো, হইতো নি? তো চা গাছের মতো বিভিন্ন সুযোগ সুবিধারে বঞ্চিত রাখি আমরা নিচে রাখতো, আমরা ব্যবহার করতো। এর লাগে আসলে আমরাও ওইভাবে কাটিয়া কাটিয়া রাখতো। আমরা সরকারি ভাবে এটা একটা ছুটি ঘোষণা চাই, যেহেতু এই আন্দোলনের সংগ্রামে কারা মারা গেছে আমাদের পূর্বপুরুষ, বাইরের তো কেউ না, আমরা তাদের উত্তরসূরি। তা আমরা যারা আছি আমাদের দায়িত্ব কিনা না আমাদের পূর্বপুরুষের স্মরণ করা, আমাদের দায়িত্ব কিনা না ওনাদের স্মরণ করে ওনাদের একটা শহীদ মিনার করা। আমার একটা দাবি ছিল